Hello students, welcome to Prashanto Chandra Mohanbish Mahavidyalaya and in Commerce Department of our college. I am myself Shushmita Bhattacharya, is a teacher of economics in our college and I am from economics department. I will teach you the portion of production and cost in microeconomics. আমি সুস্মিতা ভট্টাচার্য তোমাদের মাইক্রোইকোনমিক্স বা ব্যষ্টিগত অর্থনীতির উৎপাদন এবং ব্যয় পড়াবো। তার জন্য তোমাদের প্রথমে জানতে হবে যে অর্থনীতি বা ইকোনমিক্স এটা কি জিনিস। এটা হচ্ছে পুরোপুরি আমাদের অর্থ ব্যবস্থাটা যে নীতি দ্বারা নির্ধারিত হয় সেটাই হচ্ছে ইকোনমিক্সের নীতি। এবং এই ইকোনমিক্সের নীতি, ইকোনমিক্স কিন্তু সাবজেক্টটা একটু শক্ত। এই ইকোনমিক্সের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ব্যষ্টিগত অর্থনীতি, একটা হচ্ছে সমষ্টিগত অর্থনীতি। ব্যষ্টিগত অর্থনীতিতে আমরা কি বুঝি সেটা হচ্ছে আমরা ছোট ছোট এক একজন সাব ইন্ডিভিজুয়াল বা এক একজন মানুষের কিভাবে আচরণ করে, কিভাবে তারা বাজারে যায়, বাজারে একটা ছোট বাজার কিভাবে চলে, সমস্ত ইউনিট ধরে আমরা ব্যষ্টিগত অর্থনীতি চালাই। কিন্তু সমষ্টিগত অর্থনীতিতে পুরো দেশের অবস্থাটা বুঝিয়ে থাকি। তাই ব্যষ্টিগত অর্থনীতিতে আমাদের যে সিলেবাস আছে তাতে আছে হচ্ছে তোমার ক্রেতার আচরণ তত্ত্ব বা থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সিচুয়েশনস, চাহিদা এবং যোগান তত্ত্ব, প্রোডাকশন উৎপাদন তত্ত্ব, কস্ট ব্যয়, বাজার বা মার্কেট, তার মধ্যে রয়েছে পারফেক্ট কম্পিটিশন, মনোপলি এবং মনোপলিস্টিক আর অলিগোপলিক মার্কেট, মনোপলিস্টিক কম্পিটিশন অ্যান্ড অলিগোপলি মার্কেট। তাতে রয়েছে পূর্ণ প্রতিযোগিতা বাজার, মনোপলি বা একচেটিয়া বাজার এবং মনোপলিস্টিক একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার এবং অলিগোপলি মার্কেট পড়তে হবে। এই পোর্শনটা আমি তোমাদের পড়াবো। আমি তোমাদের কিভাবে পড়াবো, আমি একটা ক্লাসে দেবো হচ্ছে ইউটিউব ভিডিও, সেটা পুরো লেকচারটা করা থাকবে বাই স্লাইড শো এর মাধ্যমে। আর সেকেন্ড ক্লাসে আমি এই ব্যাপারটা নিয়ে পুরো আলোচনা করব। আমি দেখতে চাই যাতে সবাই পড়াটা বুঝতে পেরেছে এবং সবাই কিন্তু যে মেটেরিয়ালটা আমি লেকচার দেবো এবং মেটেরিয়ালটা যে ক্লাসে দিয়ে দেবো সেটা কিন্তু সবাই লেকচার দেওয়ার পর সন্ধ্যেবেলা জিনিসটা পড়বে। না পড়লে ইকোনমিক্স যদি তোমরা মাইক্রো ইকোনমিক্স জমিয়ে রাখো তাহলে তোমাদের পক্ষেই কিন্তু অসুবিধা হবে এবং তাতে তোমাদের ভবিষ্যতে কিন্তু ফেলের চান্স বাড়বে। তাই এমনভাবে পড়াশুনো করো যাতে তোমরা সবাই পাশ করে যেতে পারো। কারণ কমার্স কিন্তু ইকোনমিক্স একটা মানে ম্যান্ডেটরি সাবজেক্ট, এটা পড়তেই হয় এবং এর মার্কসটাও কিন্তু একটা মানে পজিশানে থাকে, মার্কসটার উপর একটা ডিম্যান্ড আছে। মানে ইকোনমিক্সের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্স আছে অনেক কিছু। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা মাইক্রো ইকোনমিক্সে পড়তে গেলে প্রথমে আমাদের পড়তে হয় হচ্ছে উপযোগিতা বা ইউটিলিটি। হোয়াট ইজ ইউটিলিটি? ইট ইজ দ্য স্যাটিসফ্যাকশন গেইন বাই অ্যান কনজিউমার বাই কনজিউমিং অ্যান ইউনিট অফ কমোডিটি। এটা হচ্ছে ক্রেতার এক ইউনিট দ্রব্য উপভোগ করার পর তার থেকে যে পরিতৃপ্তি পায় তাকে আমরা বলে থাকি হচ্ছে ইউটিলিটি বা উপযোগিতা। এখন উৎপাদন বা প্রোডাকশন হলো হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কোনো দ্রব্য যাতে কোনো উপযোগিতা নেই তাতে একটা রূপান্তর ঘটিয়ে সেই দ্রব্যটির মধ্যে উপযোগিতা সৃষ্টি করা। প্রোডাকশন ইজ আ প্রসেস in order to create utility in a commodity which has no utility. যেমন ধরো আমরা যদি এটা কাঠের গুঁড়ি, এটার কোনো ইউটিলিটি নেই, কিন্তু এটাকে যদি আমরা একটা চেয়ার বানিয়ে ফেলি তাহলে সেটার একটা ইউটিলিটি আসে, তাকে আমরা বসতে পারি। এখন এই প্রোডাকশনে আছে চারটে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। কী কী ফ্যাক্টরস অফ প্রোডাকশন? প্রথম হচ্ছে শ্রম বা লেবার, তারপর হচ্ছে মূলধন বা ক্যাপিটাল, এন্টারপ্রেনিয়র বা উদ্যোক্তা এবং জমি বা ল্যান্ড। ল্যান্ড, লেবার, এন্টারপ্রেনিয়র অ্যান্ড ক্যাপিটাল। শ্রম, মূলধন, জমি এবং উদ্যোক্তা, এই চারটে হচ্ছে একটা প্রোডাকশনের চার ধরনের উপাদান। তাহলে এই যে উৎপাদনের উপাদান এগুলো কিন্তু সবসময় আমরা একসঙ্গে ব্যবহার করি না।
সাধারণত দেখতে পাই একটা উৎপাদনের ক্ষেত্রে শ্রমটা ব্যবহার করা হয়, জমি, মূলধন এবং এই দুটো উপাদান স্থির রাখা হয়। আর উদ্যোক্তা হচ্ছে কে? সে হচ্ছে সমস্ত উৎপাদনের উপাদানগুলোকে যে একসঙ্গে ব্যবহার করে একটা দ্রব্য সৃষ্টি করে, তাকে আমরা বলি এন্টারপ্রেনিউর আর উদ্যোক্তা। An entrepreneur is one who organized the three factors of production to produce a commodity. এবার প্রথমে দেখা যায় এখানে দুটো কনসেপ্ট আছে আরও। একটা হচ্ছে স্বল্পকাল বা শর্ট রান, আনাদার ইজ দীর্ঘকাল বা লং রান। শর্ট রানে আমরা দেখতে পাই কি লেবারটা যে কোনো একটা উৎপাদনের উপাদান, যেমন শ্রমটা ব্যবহৃত হচ্ছে এবং ক্যাপিটাল বা মূলধন, এন্টারপ্রেনিউর বা উদ্যোক্তা এবং জমি বা ল্যান্ডগুলোকে ফিক্স আছে। ধরো একজন কেউ একটা কারখানা তৈরি করলে একজন উদ্যোক্তা একজনই থাকবে, সে প্রোডাকশন প্রসেসটা চালাবে, তার সে ফিক্সড। সে একটা জমিতে কারখানা তৈরি করছে, তাহলে জমিটাও ফিক্সড। সে একটা মেশিন পারচেস করেছে বা মেশিনটা হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, মেশিনটাও ফিক্সড। তাহলে কোনটা ভেরিয়েবল থাকছে? ভেরিয়েবল থাকছে হচ্ছে লেবার বা তার যে শ্রমিকগুলো কিন্তু সে ক্রমশ বাড়াতে পারে। একটা মেশিনে একজন শ্রমিক থেকে 10 জন শ্রমিক অবধি কাজ করতে পারে, তাহলে 1 থেকে 10 অবধি সে শ্রমিক নিয়োগ করছে মেশিনটাতে। এই যে পিরিয়ডটা, এটা কোনো 1 বছর বা 2 বছর এরকম টাইম মেজারমেন্ট সময় না। এই পিরিয়ড মানে কি, যে পিরিয়ডে একটা লেবার শুধু ভেরিয়েবল হচ্ছে বা লেবারটাকে বা শ্রমটা শুধু পরিবর্তনশীল হচ্ছে কিন্তু বাকিগুলো স্থির থাকছে, সেই পিরিয়ডটাকে আমরা কি বলছি? স্বল্পকাল বা শর্ট রান। আর লং রান কি? ধরো আরেকটা মেশিনের প্রয়োজন হলো, ফ্যাক্টরিটা উদ্যোক্তা আরও বেশি বাড়ালো, দুটো জমি লাগলো, এর ফলে হচ্ছে কি মূলধন এবং ক্যাপিটাল এবং মূলধন বা জমি বা ল্যান্ড এটাও ভেরিয়েবল হয়ে যাচ্ছে। বা আরেকটা ভেরিয়েবল থাকে প্ল্যান্ট সাইজ মানে কারখানার আয়তন, সেটা যত বাড়ছে সেটা প্রথমে ফিক্স থাকে, তারপর আস্তে আস্তে সেটা চেঞ্জ করে। তাহলে এই যে একটা মূলধন, প্রথমে লেবারটা ভেরিয়েবল থাকে বা শ্রমটা পরিবর্তনশীল হয়, বাকি ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলো ভেরিয়েবল হয়। পরে দেখা যায় কি আস্তে আস্তে যত কারখানার আয়তন বাড়তে থাকে তত অন্য ভেরিয়েবলগুলো আস্তে আস্তে পরিবর্তনশীল হয়, মানে ল্যান্ড বা জমি, ক্যাপিটাল বা মূলধন এরাও পরিবর্তনশীল হয়। এই সময়টাকে আমরা কি বলি? দীর্ঘকাল। স্বল্পকালে শুধুমাত্র লেবার বা শ্রম পরিবর্তনশীল বা ভেরিয়েবল, দীর্ঘকালে কিন্তু ল্যান্ড, ইভেন এন্টারপ্রেনিউরও হতে পারে যে অনেকজন মিলে যদি প্রোডাকশনটাকে চালায়। তাহলে লং রানে দেখা যায় কি ল্যান্ড, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর, প্ল্যান্ট সাইজ সব ভেরিয়েবল হয়। তাহলে স্বল্পকাল বলতে দুটো ডিফারেন্স দেয়, সেটা হচ্ছে কি স্বল্পকাল আর দীর্ঘকালের ডিফারেন্স আমরা মেইন বলবো যে স্বল্পকালে হচ্ছে একটা ফ্যাক্টর ফিক্সড, অল দ্য ফ্যাক্টরস আর ভেরিয়েবল, একটা উপাদান স্থির, বাকি উপাদানগুলো সব পরিবর্তনশীল। আর দীর্ঘকালে কি অল দ্য ফ্যাক্টরস আর ভেরিয়েবল, সমস্ত উপাদানগুলি পরিবর্তনশীল। এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব আসে। তাহলে এই মেইন কনসেপ্টগুলো তোমাদের জেনে এবার আমরা আরেকটা ভিডিও দিচ্ছি, একটা ভিডিওর লিঙ্ক দিচ্ছি, যার মধ্যে পুরো প্রোডাকশন প্রসেসটা ব্যাখ্যা করা রয়েছে প্রথম থেকে শেষ অবধি।